টি-20 ক্রিকেটকে ব্যাটসম্যানদের খেলা বলা হয়, কেননা এখানে প্রত্যেকটি ব্যাটসম্যান বোলারের করা প্রত্যেকটি বলকে 4 ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখে। এমনকি বোলারের করা 6টি বলে 6 ছক্কা হাঁকানোরও ক্ষমতা রাখে ব্যাটসম্যানরা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও এর ব্যতিক্রম নয়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আন্তর্জাতিক ক্রিকেটের সবথেকে বড় বড় তারকা ক্রিকেটাররা পারফরমেন্স করে থাকেন আইপিএলে, যেখানে বিশ্বের সবথেকে বড় বড় তারকা ব্যাটসম্যানরা খেলে থাকেন আইপিএল এর দলগুলোতে এবং বলারের করা বলগুলোকে 4 ছক্কা হাঁকিয়ে গড়েন নিজেদের নামের পেছনে বেশ কিছু ওয়ার্ল্ড রেকর্ড এবং নিজেদের নামের পেছনে রানের পাহাড় গড়েন ব্যাটসম্যানরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারী 5 জন ব্যাটসম্যান সম্পর্কে। নাম্বার 5, কে.এল. রাহুল। ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান কে.এল. রাহুল 2020 সালের আইপিএলে কিং 11 পাঞ্জাবের হয়ে ব্যাটিং করতে নামেন কে.এল. রাহুল এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে সেদিন ব্যাটিং করতে নেমে একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে সেই দিন গ্যালারি মাতিয়েছিলেন কে.এল. রাহুল। আরসিবির বোলারদেরকে সেই দিন তুলোধনা করে পিটিয়েছিলেন কে.এল. রাহুল। সেই দিন তার ব্যাটিং তাণ্ডব রেখেছিল ক্রিকেট বিশ্ব। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরসিবির বিপক্ষে সেই দিন বিধ্বংসী এক ইনিংস খেলেন কে.এল. রাহুল। মাত্র 69 বলে 191 স্ট্রাইক রেটে 14টি 4 এবং 7টি ছক্কার সাহায্যে সেই দিন কে.এল. রাহুল 132 রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কে.এল. রাহুল এবং আইপিএল ইতিহাসে সবথেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় নিজের নাম লেখান কে.এল. রাহুল। নাম্বার 4, এবি ডিভিলিয়ার্স। সাউথ আফ্রিকান ক্রিকেটের উইকেটরক্ষক ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ক্রিকেট ইতিহাসের সবথেকে বিধ্বংসী একজন ব্যাটসম্যান ছিলেন এবি ডিভিলিয়ার্স। তিনি ছিলেন তার সময়ের অন্যতম একজন সেরা ব্যাটার। এবি ডিভিলিয়ার্সকে বলা হতো মিস্টার 360 ডিগ্রি, কেননা ক্রিকেট মাঠের চারিদিকে ছক্কা হাঁকাতে পারতেন মিস্টার 360 ডিগ্রি। বিশ্বের এমন কোনো গ্যালারি নেই যেখানে ছক্কা হাঁকাননি এবি ডিভিলিয়ার্স। 2015 সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে সেই দিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটিং করতে নামেন এবি ডিভিলিয়ার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের বিপক্ষে সেই দিন ব্যাটিং তাণ্ডব চালায় এবি ডিভিলিয়ার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের প্রত্যেকটি বলকে সেই দিন 4 ছক্কা হাঁকিয়েছিলেন মিস্টার 360 ডিগ্রি। মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী বোলিং লাইন আপের উপরে সেই দিন ব্যাটিং তাণ্ডব চালায় মিস্টার 360 ডিগ্রি। সেই দিন মাত্র 69 বলে 225 স্ট্রাইক রেটে 19টি 4 এবং 4টি ছক্কার সাহায্যে 133 রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন মিস্টার 360 ডিগ্রি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই দিন তার ব্যাটিং তাণ্ডব দেখেছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দর্শকরা। এমনকি ক্রিকেট বিশ্বের সকলে সেদিন তার ব্যাটিং তাণ্ডব দেখে অবাক হয়েছিলেন। নাম্বার 3, কুইন্টন ডিকক। সাউথ আফ্রিকান ক্রিকেটের বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডিকক। ক্রিকেট ইতিহাসের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান কুইন্টন ডিকক 2022 আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে কেকেআরের বিপক্ষে ব্যাটিং করতে নামেন বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডিকক এবং লখনৌ সুপার জায়ান্টসের হয়ে সেই দিন কেকেআরের বোলিং লাইন আপের উপরে সেই দিন তার ব্যাটিং তাণ্ডব চালায় বাঁহাতি এই ব্যাটসম্যান। কেকেআরের বোলারদের বিপক্ষে ভয়ঙ্কর রূপে সেই দিন অবতরণ হয় কুইন্টন ডিকক এবং কেকেআরের বোলারদের বিপক্ষে একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে সেই দিন নিজের নামের পেছনে এক অনন্য রেকর্ড গড়েছিলেন কুইন্টন ডিকক। কেকেআরের বোলারদের বিপক্ষে সেই দিন 200 স্ট্রাইক রেটে মাত্র 70 বলে 10টি 4 এবং 10টি ছক্কার সাহায্যে 140 রানের এক অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন কুইন্টন ডিকক এবং সেই দিন আইপিএল ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ বড় ইনিংস খেলে ফেলেন কুইন্টন ডিকক। নাম্বার 2, ব্র্যান্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ড ক্রিকেটের উইকেটরক্ষক ব্যাটার ব্র্যান্ডন ম্যাককালাম। তিনি ছিলেন তার সময়ের অন্যতম একজন বিধ্বংসী সেরা ব্যাটসম্যান। আধুনিক ক্রিকেটের অন্যতম একজন রূপকারক ছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। আইপিএলের প্রথম আসরে 2008 সালে কলকাতা কিং রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন সেই দিন ব্র্যান্ডন ম্যাককালাম এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বোলারদেরকে সেই দিন তুলোধনা করে পিটিয়েছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম এবং আইপিএলের প্রথম আসরে সেই দিন তার নামের পেছনে অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম, কেননা আইপিএল ইতিহাসের শুরুতেই প্রথম সেঞ্চুরিয়ান এবং এক ইনিংসে সর্বোচ্চ রানেরও রেকর্ড গড়েছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বোলারদের প্রত্যেকটি বলকে সেই দিন 4 ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতিয়েছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম এবং মাত্র 73 বলে 216 স্ট্রাইক রেটে সেই দিন 10টি 4 এবং 13টি ছক্কার সাহায্যে 158 রানের এক কালজয়ী ইনিংস খেলেছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম এবং সেই দিন
158 রানের অপরাজিত এক ইনিংস খেলে ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখিয়েছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। নাম্বার 1, ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান ক্রিস গেল, যাকে বলা হয় ইউনিভার্স বস। ক্রিকেট ইতিহাসের এমন কোনো মাঠ নেই এবং এমন কোনো গ্যালারি নেই যেখানে ছক্কা হাঁকায়নি ক্রিস গেল। বিশ্বের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন ক্রিস গেল। ক্রিকেট ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই যেটা করেননি ইউনিভার্স বস। 2013 সালের আইপিএলে ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম আবারও লেখান ক্রিস গেল, কেননা আইপিএল ইতিহাসে ব্র্যান্ডন ম্যাককালামের করা 158 রানের ইনিংসের রেকর্ড ভেঙে সেই দিন নিজের নামের পেছনে অনন্য এক রেকর্ড গড়েছিলেন ক্রিস গেল। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে পুনে ওরিয়র্সের বিপক্ষে সেই দিন ব্যাটিং করতে নামে ইউনিভার্স বস এবং সেই ইনিংসে ক্রিস গেল তিনি বেশ কয়েকটি রেকর্ড গড়েন তার নামের পেছনে। 2013 সালে আইপিএলে সেদিন পুনে ওরিয়র্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমে পুনে ওরিয়র্সের বোলারের করা প্রত্যেকটি বলকে সেদিন 4 ছক্কা হাঁকায় এবং সেই দিন আইপিএল ইতিহাসে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছিলেন ক্রিস গেল। শুধু তাই নয়, আইপিএল ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানেরও ইনিংস গড়েন ইউনিভার্স বস। 2013 সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে পুনে ওরিয়র্সের বিপক্ষে মাত্র 66 বলে 265 স্ট্রাইক রেটে 13টি 4 এবং 17টি ছক্কার সাহায্যে 175 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন অপরাজিত থেকে এবং সেই দিন তার নামের পেছনে অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন ক্রিস গেল। আইপিএলের ইতিহাসে ক্রিস গেলের এই ইনিংসটি এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রানের এক ইনিংস হয়ে রয়েছে। ক্রিস গেলের 13 সালে গড়া এই ইনিংসের রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট ইতিহাসের কোনো ব্যাটসম্যান। টি-20 ক্রিকেটে সেদিন ক্রিস গেল গড়েছিলেন বিশ্ব রেকর্ড। তো বন্ধুরা, ক্রিস গেলের গড়া 175 রানের এই রেকর্ড কি ভাঙতে পারবে এবারের আইপিএলে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ক্রিস গেল যদি আপনার পছন্দের ক্রিকেটার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।